বেলা 1:06। স্কুলের ছুটির ঘণ্টা বাজতে না বাজতেই এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো পাড়াটা। ঢাকার উপকণ্ঠে শান্ত সবুজে ঘেরা এক আবাসিক এলাকায় দুপুরের রোদ তখন কেবল চোখে। হঠাৎ আকাশ থেকে আগুন ছিটকে পড়ল নিচে। একটি প্রশিক্ষণ ফাইটার বিমান ভেঙে পড়েছে একটি স্কুলের ছাদে। চিৎকার, কান্না, ধোঁয়া। একটি শিশুর খাতা উড়তে উড়তে গিয়ে পড়ে ফাইটারের ভাঙা ডানায়। সে খাতায় লেখা ছিল, আমার স্বপ্ন আমি বড় হয়ে পাইলট হব। স্বপ্ন আর বাস্তবতা কখন যে এমন ঠোকর খায় বুঝে ওঠার আগেই কফিনে ঢুকে যায় সেই স্বপ্ন। এই দৃশ্য শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি দীর্ঘ, গভীর, দুর্বোধ্য দুর্নীতির ট্রেইল, যেখানে প্রতিটি যন্ত্রাংশের পেছনে রয়েছে কমিশনের নোংরা লেনদেন এবং প্রতিটি পাইলটের মৃত্যু যেন কোনো রাজনৈতিক ডিলের সাইড ইফেক্ট। আমাদের রাষ্ট্রে নতুন ফাইটার বা প্রশিক্ষণ প্লেন কেনার বাজেট নেই, এটাই সরকারি ব্যাখ্যা। কিন্তু প্রশ্ন জাগে, কেন নেই? একজন শিক্ষানবিশ পাইলটকে 100 ঘন্টার ফ্লাইট ট্রেনিং দিতে 1 কোটি টাকার মতো খরচ হয়, অথচ তার জন্য প্লেন কেনার বাজেট বরাদ্দ হয় না। অথচ টেন্ডার মানে যেন লুটের মেলা। সাবেক মেজর জিয়াউল হকের এক বিশ্লেষণে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য, যা শুধুই ভয়ঙ্কর নয়, রীতিমতো দেশদ্রোহিতার কাছাকাছি। বাংলাদেশ বিমান বাহিনীর দুর্নীতি নিয়ে কথা উঠলে অনেকেই ভাবেন এটি শুধু একটি দুটি বিচ্ছিন্ন চুক্তির গল্প, কিন্তু বাস্তবতা আরও ভয়ানক। এটি যেন একটি ব্ল্যাক বক্স, যেটি প্রতি বছর, প্রতি দশক ধরে লুকিয়ে রেখেছে কোটি কোটি টাকার দুর্নীতির ট্রেইল। আর এই বক্স খুলতেই বেরিয়ে আসে শুধু অর্থ নয়, প্রাণহানির প্রতিধ্বনি, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার দলিল এবং ভূ রাজনৈতিক জটিলতার জাল। 1999 সালে রাশিয়া থেকে 8টি MiG-29 যুদ্ধবিমান কেনা হয় 700 কোটি টাকায়। এটি ছিল নতুন প্রজন্মের আধুনিকীকরণ প্রকল্পের অংশ, কিন্তু পর্দার আড়ালে চলছিল দুর্নীতির মহোৎসব। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ছিল 4.5 থেকে 5% কমিশন আদায়ের অভিযোগ। পরবর্তীতে দেখা যায় বিমানের অনেক যন্ত্রাংশ ছিল নষ্ট বা নিম্নমানের। একটি রাষ্ট্র যখন যুদ্ধবিমান কেনে দ্বিতীয় হাতের দোকান থেকে, তখন প্রশ্ন ওঠে, কাকে যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছিল? শত্রুকে না নিজের জনগণকে? চীনের কাছ থেকে 16টি F-7 বিমান কেনার চুক্তিতে প্রথমে বলা হয়েছিল $93.6 মিলিয়ন, কিন্তু অদ্ভুতভাবে চূড়ান্ত ব্যয় দাঁড়ায় $117.9 মিলিয়ন। এর মধ্যে প্রায় 9 মিলিয়নের কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি। অথচ তখন যুদ্ধবিমানের সরঞ্জাম হিসেবে আনুষঙ্গিক খরচ দেখানো হয়েছিল অস্বাভাবিক মাত্রায়। কিছু ক্ষেত্রে একটি কম্পাসের দাম ছিল একটি মোটরসাইকেলের চেয়েও বেশি। Yak-130 রাশিয়ার রোস্টেক থেকে কেনা প্রশিক্ষণ বিমান, যা কিনা ট্রেইনার হলেও মূল যুদ্ধবিমানের সিমুলেশন ক্ষমতা রাখে। এই প্লেনগুলো কেনা হয় প্রায় $1 বিলিয়ন।